হাই বন্ধুরা, আজকে সকাল সকাল আবার এসে গেছি তোমাদের সঙ্গে, মানে এই ভিডিওটাতে এসে গেছি তোমাদের সঙ্গে কিছু প্রকৃতির কিছু সংকেত বলার জন্য, শেয়ার করার জন্য। প্রকৃতির সংকেত কীরকম? যেমন প্রজাপতি, আমরা অনেক সময় দেখি প্রজাপতি উড়ছে। এটা দেখলে কি বুঝতে হবে? প্রজাপতি উঠছে দেখলে আমরা বুঝবো যে আমাদের হিলিং যেটা আমরা করতে চাইছি সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করছি। এটার এই মানে বোঝাচ্ছে, প্রজাপতি উঠতে দেখলে বোঝা যাবে। আর এটাই হচ্ছে পরিবর্তনের একটা ইঙ্গিত, সংকেত বলতে পারো। আচ্ছা, রামধনু যদি আমরা বারবার দেখি, রামধনু বারবার দেখার মানে হচ্ছে আমাদের প্রার্থনা যেটা, সেটা জবাব আমরা পেতে চলেছি। আর মহাবিশ্ব মানে আমাদেরকে সবসময় দেখছে, আর ডিভাইন ব্লেসিং আমাদের ওপর আসতে চলেছে। এটা হচ্ছে রামধনু বারবার দেখার সংকেত। তারপর যদি হঠাৎ তুমি দেখবে যে কোনো সংকেত নেই, মানে মেঘলা করে নেই বা কিছু নেই, হঠাৎ বৃষ্টি নেমে গেল, তাহলে এটার মানে বুঝতে হবে যে আমাদের যে মনের মধ্যে নানা রকম চিন্তা ভিড় করে থাকে সবসময়, যাতে আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ি, ডিপ্রেসড থাকি, সেই মনের ভারটা কমাতে আসছে। পুরনো কিছু ছেড়ে আমরা নতুন জীবন শুরু করতে চলেছি। আর পাখিরা যদি খুব জোরে মানে কোলাহল করছে, তাহলে বুঝতে হবে এটা ডিভাইন কনফার্মেশন যে আমরা সঠিক রাস্তায় আছি, আশেপাশে পজিটিভ এনার্জি ফ্লো হচ্ছে। এটা হচ্ছে পাখিরা খুব জোরে যদি চিৎকার করে তার সংকেত। এভাবে আরও অনেক সংকেত আছে নেচারের, প্রকৃতির, যেটা আমাদের মধ্যে কিন্তু সবসময় আমরা দেখতে পাই, কিন্তু আমরা এগুলোকে এতদিন ইগনোর করেছি। এবার যদি আমরা এগুলো জানতে শিখি, তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ এটা জানো, যদি আমরা সবাই এগুলো নিয়ে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে অনেক পজিটিভিটি আসে যে আমরা এটা আমাদের কোনো ভালো একটা সংকেত। তো সেই সংকেতগুলো নিয়ে আমি আরও আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আমার সঙ্গে থেকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পারলে একটু বেশি করে শেয়ার করো বন্ধুরা। থ্যাংক ইউ।